সন্ধেবেলা এইরকম গরম গরম ভেজিটেবিল চপ পেলে চা খাওয়াটা পুরো জমে যাবে। আবার সেটাও যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের গাজর আর দুটো বড় সাইজের বিট কুচি করে নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে, আর নারকেল আর বাদাম। এবার কড়াইয়ে একটা মশলা করে নেব। 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, আর 1 চা চামচ মৌরি, সঙ্গে একটা শুকনো লঙ্কা। আমি আমার ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা যেহেতু বেশি দিয়েছি বলে শুকনো লঙ্কাটা কম দিলাম। এবার মশলাটা খুব ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা রেখে আমি কড়াইয়ে এবার একটু সাদা তেল দিয়ে নেব। প্রথমে একটু বেশি তেল দেব, তারপর বাদামটাকে ভেজে তুলে নেব। বাদামটা আপনারা চাইলে একটু ভেঙেও ভাজতে পারেন। আমি গোটাই ভেজেছি আর গোটাই ব্যবহার করব। ভেঙে নিলেও কোনো অসুবিধে নেই। এবার ওই তেলের মধ্যেই নারকেল কুচিটাও দিয়ে দেব। তারপর নারকেল কুচিটা দিয়েও বেশ সুন্দর করে ভেজে নেব। সব কিছুই কিন্তু কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। তারপর নারকেল কুচিটা ভেজে তুলে ওই তেলের মধ্যে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দেব, আর সঙ্গে লঙ্কা কুচি। এর মধ্যে লঙ্কা বাটা ব্যবহার করবেন না, তাতে কিন্তু লঙ্কা কুচিটা মুখে পড়লে, যেহেতু সবজিগুলো কুচি আছে, লঙ্কা কুচিটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু খানিকক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে যে কুচনো বিট আর গাজরটা আছে সেটাও একসঙ্গে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে। আপনারা কিন্তু যদি মনে করেন যে বিট গাজরটাকে একটু গ্রেট করে নেব, সেটা নিলে কিন্তু এটার স্বাদ খুব একটা ভালো হবে না। তাতে বিট গাজরটা এতটাই নরম হয়ে যাবে যে কোনো স্বাদ মুখে পড়বে না আর ভালো লাগবে না। এবার বিট গাজরটা খানিকক্ষণ নরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো বেশ একটু চিনি, মানে একটু মিষ্টত্ব ভাব হলে বেশি ভালো লাগবে। সঙ্গে ঝালটাও অনেকটা দিয়েছি, আর ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, আর বেশ খানিকক্ষণ একটু নরম হওয়া পর্যন্ত আস্তে আস্তে রান্না করতে হবে। এবার যখন দেখবেন বেশ একটু এরকম নরম হয়ে এসছে, দেখুন একদম কমে গেছে বিট গাজরটা, তখন আমি এর মধ্যে এবার যে ভেজে রাখা নারকেল কুচি আর বাদামটা আছে সেটা মিশিয়ে দেব, আর তারপরে দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছি ভাজা মশলাটা, সেটাও। এবার একসঙ্গে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে 3-4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সে আলু সেদ্ধটা আমি হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আলু সেদ্ধটা কিন্তু আপনারা অবশ্যই একটু আগে করে রাখবেন, সঙ্গে সঙ্গে করলে আলুটা বেশি নরম হয়ে যাবে, আর সেটা এর মধ্যে দিলে একটু অসুবিধা হবে পুরটা তৈরি করতে। এরপর আলুটাকে আমি ভেঙে ভালো করে এর সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না আলুটা এর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এবার যখন খুব ভালোভাবে আলুটা এর সঙ্গে মিশে গেছে, তখন আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর হবে, আর সঙ্গে অল্প একটু গরম মশলা পাউডার। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ঘিটা দেওয়ার ফলে আপনি যখন এটা হাতে করে তৈরি করবেন চপটা, তখন কিন্তু ওটা হাতে লেগেও যাবে না, মানে পুরটা হাতে লেগে যাবে না ঘিয়ের দেওয়ার জন্য, আর স্বাদ তো খুব ভালো হবেই। এবার আমি এটাকে আস্তে করে নামিয়ে থালায় ছড়িয়ে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু হাতে এটা তৈরি করা যাবে না। এবার ওটা ঠান্ডা হতে হতে আমি একটু এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব। আপনারা যদি মনে করেন বিকেলে বানাবেন, তো দিনের বেলাতেই কিন্তু ওই পুরটা রেডি করে রেখে দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হবে। সঙ্গে সঙ্গে পুরটা করার থেকে একটু আগে পুরটা করে রাখলে বেশি ভালো হবে। এবার দেখুন ঘিটা দেওয়ার ফলে দেখতে কত সুন্দর চকচক করছে, বোঝাই যাচ্ছে যে এটা হাতে লেগে যাবে না, একদম সুন্দর নরম। আর এরপর এরকম করে একটা ভেজিটেবল চপের শেপ দিয়ে নিতে হবে। নিয়ে তারপর আমি এটাকে সবগুলো একসঙ্গে তৈরি করে নেব। তারপর আমি কিন্তু কোটিংটা করব।
আমি একটা একটা করে তৈরি করব না, প্রত্যেকটা একদম সুন্দর করে এরকম করে একটু বড় বড়ই করছি, একটু বড় বড় করে তৈরি করে সব কটা একদম রেডি করে নেব। এবার আমি এই যে বাড়িতেই তৈরি করে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। আমি বাড়িতে তৈরি করেছি। প্রথমে আমি একবার করে সবগুলো কোটিং করে নেব। আপনারা চাইলে শুধু এই সিঙ্গেল কোটিংয়েও কিন্তু এটাকে ভাজতে পারেন। আমি এই সিঙ্গেল কোটিংটা প্রথমে করে নেব প্রত্যেকটার গায়ে। আর এই তৈরি করে আপনারা যদি মনে করেন বেশ কিছুদিন এয়ারটাইট কন্টেনারে রেখে যখন প্রয়োজন সেই অনুযায়ী ভাজবেন, এই প্রথম কোটিংটা করে সেটা রেখে দিতে পারেন। তারপর যখন বার করে ভাজবেন তখন এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গুলিয়ে তারপর এটাকে একটু কভার করে আবার একবার করে কোটিং করে দেবেন। এই সেকেন্ড কোটিংটা করলে এটা এত সুন্দর খাস্তা আর মুচমুচে হবে, আর ওপরের কভারটা কিন্তু বেশ সুন্দর একটু শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তাই যখন ভাজার আগে এই সেকেন্ড কোটিংটা করবেন, আর যখন ফ্রিজে আপনি এটাকে রেখে দেবেন তখন কিন্তু এই সিঙ্গেল কোটিংটা করে রাখবেন, তাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর বার করে যখন ভাজবেন তখন এইভাবে কর্নফ্লাওয়ারে গুলে নিয়ে তারপর সেকেন্ড কোটিং করে ভাজবেন, তাতে আপনার জিনিসটা আরও বেশি মুচমুচে ও খাস্তা হবে। আর আপনারা এটা সম্পূর্ণ যেহেতু নিরামিষ, তাই আমি এখানে কোনো ডিম বা পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ডিমের কোটিংয়েও এটা গুলে তারপর আপনারা ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে এটা ভাজতে পারেন, তাতে সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তৈরি করলাম তাই এইভাবে করলাম। এবার কড়াইয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপর চপগুলোকে ছেড়ে দিতে হবে। আর তেল কিন্তু ঠান্ডা থাকলে চপগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর আপনি এগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিন। আর আপনাদের আজকে আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। আপনাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।